কিন্তু এভাবে ওকে নিয়ে ঘোরাফেরা করলে আমার যে আর ইজ্জত থাকছে না। জি বাবা, আপনারা বড় লোক, টাকা দিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু গরিবের একবার ইজ্জত চলে গেলে সেটা টাকা দিয়েও কেনা যাবে না। দেখুন, জজবাড়ির কেউ আজ পর্যন্ত কাউকে বদনামের মুখে ঠেলে দেয়নি, বরং ন্যায় বিচার করে মানুষের বদনাম মুছে দিয়ে সমাজে ইজ্জত দিয়েছে। আপনার আপত্তি না থাকলে লতাকে আমি আজই জজবাড়ির বউ করে নিতে চাই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, অপূর্ব। ভাইয়ার সত্যি পছন্দ আছে মা? জানো বৌমা, আমার ব্যারিস্টার ছেলের মনে আইনের প্যাঁচ থাকে এটাই শুধু জানতাম, কিন্তু তোমাকে যে মনে মনে পছন্দ করে রেখেছে আমাকে কিন্তু তা কোনোদিনই বলেনি। ঘটা করে বিয়ে না হলেও ব্যারিস্টার যে তোমাকে পছন্দ করে বিয়ে করেছে এতেই আমি খুশি। তুমি জজবাড়ির প্রথম বউ হয়ে এসেছো, বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। কিন্তু মা, ছোট ভাইয়াকে কিছু না জানিয়ে বড় ভাইয়া হঠাৎ বিয়ে করে ফেললো, যদি ছোট ভাইয়া... আহা, আমি ওকে বুঝিয়ে বলবো। তাছাড়া নাসিমুকে দেখলে বরং খুশি হবে। এসো ভাবি, এসো এসো ভাইয়া। তোমার পুত্রবধূ ঘরে এসেছে, ওদের দোয়া করো জীবনে ওরা যেন সুখী হতে পারে। লতা, জানো 12 বছর আগে আমার বাবা জাস্টিস রহমান এক সন্ত্রাসীর বোমা বিস্ফোরণে খুন হন। ছোট ভাই নাসিম, মিনু আর আমাকে মা খুব কষ্ট করে মানুষ করেছেন। তোমার হাতের পরশে জজবাড়ি আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে, এ সংসারে সবার মুখে আবার হাসি ফুটবে। আজ রাতে তোমার কাছে এটাই আমার চাওয়া। ওগো, স্বামীর সাথে স্ত্রী শুধু দেহের সম্পর্কই নয়, স্বামীর আত্মার সাথে স্ত্রীর সবচেয়ে বড় সম্পর্ক। লতা। হ্যাঁ গো হ্যাঁ, সারা জীবন তোমার বুকে মাথা রেখে তোমার সব আদেশ পালন করে এই সংসারে সবার মুখে আমি হাসি ফুটাবো। এই জজবাড়িটাকে আমি আনন্দে ভরিয়ে দেব। হে কি মা, আপনি রান্নাঘরে? আমার কাছে দিন, আমি সব করে নিচ্ছি। না মা না, তুমি এবারে নতুন বউ, আজ অন্তত নিজের হাতে ভালো মন্দ রান্না করে তোমাকে খাওয়াতে দাও। এরপর তো আমার লক্ষ্মীমার হাতে রান্নাই খাবো। তুমি টেবিলে যাও মা। বাহ বাহ বাহ, চমৎকার। শ্বশুর বাড়িতে এসেই সংসারে মন দিয়ে ফেলেছো। আজ থেকে তোমাকে আমি চমৎকার ভাবি বলে ডাকবো। আর তুমি তো আমার চমৎকার ননদিনী, তাই না? আমাকে তোমার ভালো লেগেছে? দারুণ। সত্যি বলছো চমৎকার ভাবি? ও চমৎকার ভাবি, রাত্রে বুঝি মশারি টাঙাওনি? দেখো দেখো, মশা তোমাকে কামড়িয়ে কত বড় লাল করে দিয়েছে। কি জানি বাপু, বাসররা তো বুঝি না, দুষ্টু মশাও চিনি না। সে কি, এত তাড়াহুড়ো করছো কেন? তোমার বড় ভাই আসুক। না ভাবি, কলেজে সবাই আমার জন্য অপেক্ষা করছে। আসি ভাবি, বাই। আরে আরে, এই পাটনাবুড়ি, যাচ্ছিস কোথায়? বড় ভাইয়া, হাতে একদম সময় নেই, এক্ষুনি ড্রেস আপ করে আমাকে কলেজে যেতে হবে। আসি। কলেজে যেতে হবে? দিন মা, আমায় দিন।
এই তো ব্যারিস্টার বাবা এসে পড়েছে। আয়। মিনুটা আবার গেল কোথায়? মা দেখছি না যে। মিনু নাশতাকে তাড়াহুড়ো করে উপরে গেছে, ওর নাকি কলেজে ভীষণ কাজ। মিস্টার ডিটি ভাই, আমি কি বাংলার মাইকেল জ্যাকসনের সাথে একটু দেখা করতে পারি? Why not? থ্যাংক ইউ, Just থ্যাংক a ইউ। minute. Wait. Friends, come on. মহিলা দিদি। Yes, madam. Come on. Come on. থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমাকে একটা অটোগ্রাফ দেবেন প্লিজ? Why not? থ্যাংক ইউ। ও ও সরি। It's okay. থ্যাংক ইউ। কাল রাজধানী কলেজের লাইব্রেরির সামনে দেখা হবে, বাংলার মাইকেল জ্যাকসন। আরে কি করছিস ম্যাডাম? আমার যে পা থেকে মাথা পর্যন্ত টলমল করছে, বাংলার মাইকেল জ্যাকসন, আমি কি তোর ম্যাডোনা? তুই কিছুই বুঝিস না? ও না বুঝলেও আমি সব বুঝছি আম্মা জান। আঙ্কেল, কে বাপ্পি? রঙিন পানি খাইছস? হ্যাঁ, তুমি কত খাইছো আঙ্কেল? ওসব আমি পছন্দ করি না। আমিও না। হনুমানটা ওকে। হনুমান? এত বড় অপমান! সরি আঙ্কেল, আমার নাম দিটিন, ডি মানে ডেঞ্জার, আমি ডেঞ্জার টিম আস্টিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আমার মাইয়ার ভাতিজারে তুই ডেঞ্জারাস বানাইতেছস। কি ডেঞ্জার কথাবার্তা মাসুদ! আবার চামচামি করস? হ্যাঁ, আমায় সুইট আঙ্কেল, কেন আমাকে দিচ্ছেন? বন্ধ কর ডিস্কো গান। আমি ভয়াল হয়ে গেছি, ডিস্কো গেলে সব ঠিক হয়ে যাবে। আমার বাড়ির বাইরে গেছে লেটলি কর। ওকে ওকে ওকে, আলালে গুলালে দুলাল, আলালে গুলালে দুলাল, আলালে গুলালে এ তো আসলে একটা মহাবিপদ। দুলাল।